প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লেসনে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আমাদের তৈরিকৃত হেরা ইমেল নিউজলেটার এই লিস্টের আন্ডারে আমরা একসাথে অনেকগুলো সাবস্ক্রাইবার বা মেম্বার আমরা অ্যাড করতে পারি। তো এটি করার জন্য আমরা প্রথমেই যে কাজটি করলাম, আমরা লগ ইন করে আমাদের লিস্টটি ওপেন করলাম। আমরা দেখতে পাচ্ছি যে হেরা ইমেল নিউজলেটার এই লিস্টটি এখানে ডিসপ্লে হচ্ছে এবং তার আন্ডারে আমরা দেখতে পাচ্ছি যে মাত্র একজন সাবস্ক্রাইবার রয়েছে। তো আমরা জাস্ট এখান থেকে এই লিঙ্কটিতে ক্লিক করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হয়েছে এবং একজন সাবস্ক্রাইবার এখানে অ্যাড করা হয়েছে, সেটি এখানে ডিসপ্লে হয়েছে। তো এখন এখানে যদি আমরা একসাথে অনেকগুলো, সাপোজ 100 বা 1000 বা 2000 আমরা সাবস্ক্রাইবার বা মেম্বার অ্যাড করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, আমরা চলে যাব ইম্পোর্টে। আমরা ইম্পোর্ট জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করছি। দেন আমরা একটু নিচের দিকে চলে আসব। এখন আপলোড ফ্রম ফাইল, আমরা দেখতে পাচ্ছি যে এক্সেলের ফাইল এখানে দেখা যাচ্ছে যে কপি পেস্ট ফ্রম এক্সেল। তো এক্সেল শিটে কোনো ইমেল অ্যাড্রেস অর্থাৎ আমরা পূর্বেই কালেক্ট করে রাখবো। আমরা আমাদের কম্পিউটারে অলরেডি নোটপ্যাডে বেশ কিছু ইমেল অ্যাড্রেস আমরা কালেকশন করে আমরা নোটপ্যাডে সেভ করে রেখেছি। তো এখন সেখান থেকে জাস্ট আপলোড করে দিলেই হবে। তো কিভাবে ইমেল অ্যাড্রেসগুলি কালেকশন করবেন সে সম্পর্কিত একটি লেকচার আমি পরবর্তী লেসনে দেব। তো আশা করি সেটি দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে এ ধরনের ইমেল লিস্ট কিভাবে আপনারা কালেকশন করবেন। তাছাড়া আপনাদের কাজ করার সুবিধার জন্য আমরা এই ধরনের কিছু ইমেল লিস্ট আপনাদের সিডির সোর্স ফোল্ডারে দিয়ে দেবো, যেগুলি ইউজ করে আপনারা খুব সহজেই কাজ করে নিতে পারবেন। তো আমরা একটু নিচের দিকে চলে আসছি। দেন এখান থেকে আমরা চলে যাব আপলোড ফ্রম ফাইল, অর্থাৎ যেহেতু আমরা আমাদের কম্পিউটারের হার্ড ডিস্ক থেকে একটি নির্দিষ্ট লিঙ্ক ধরিয়ে দিব, অর্থাৎ কম্পিউটারের ডেস্কটপে আমি অলরেডি বেশ কিছু ইমেল অ্যাড্রেস কালেকশন করে আমি একটি ফাইলে আমি সেভ করে রেখেছি। তো আমি জাস্ট ব্রাউজে ক্লিক করছি। এখন আমি ডেস্কটপে চলে যাব। দেন এখান থেকে ইমেল কালেকশন জাস্ট এই ফাইলটি সিলেক্ট করছি, সিলেক্ট করে ওপেন করছি। এখানে বেশ কিছু ইমেল অ্যাড্রেস আছে, আপনারা ইচ্ছা করলে আরও বেশি বেশি ইমেল অ্যাড্রেস কালেকশন করে একসাথে আপলোড করে দিতে পারেন। আমি জাস্ট আপনাদের ওয়েগুলি দেখাচ্ছি। তো এই ইমেল কালেকশন ডট টিএক্সটি এই ফাইলে মোটামুটি 100-র কাছাকাছি ইমেল অ্যাড্রেস রয়েছে। তো আমি জাস্ট এই ফাইলটি সিলেক্ট করে দিলাম। দেন এখন এখান থেকে আমি জাস্ট ইম্পোর্ট লিস্ট জাস্ট এই বাটনটিতে ক্লিক করছি। আমরা একটি মেসেজ দেখতে পাচ্ছি যে উই আর ইম্পোর্টিং ইউর লিস্ট। আমাদের একটু ওয়েট করতে হবে। তো আমরা জাস্ট এখানে জাস্ট 5 মিনিট ওয়েট করব। তো আমাদের ইমেল লিস্ট যদি অনেক বড় হয় তো সেক্ষেত্রে আমাদের একটু বেশি সময় অপেক্ষা করতে হতে পারে। তো আশা করি অলরেডি ইম্পোর্টেড হয়ে গিয়েছে। তো জাস্ট আমরা এখন এখান থেকে আমরা আরেকটি বাটনে ক্লিক করতে পারি, অর্থাৎ যখন ইম্পোর্ট হবে তখন একটি ইমেলের মাধ্যমে আমাদের সে জানিয়ে দেবে। তো সেজন্য আমরা ইমেল মি হোয়েন ইটস ডান আমরা জাস্ট এই বাটনটির সাহায্য নিতে পারি। তাছাড়া এটির সাহায্য আমাদের না নিলেও হবে। আমরা এখন চলে যাচ্ছি ম্যানেজ সাবস্ক্রাইবার, জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করছি। দেন এখানে আমরা ভিউ সাবস্ক্রাইবার জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করছি, কারণ আমরা একটু দেখি যে আমাদের লিস্টগুলো ইম্পোর্টেড হয়েছে কিনা। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি ইম্পোর্টেড হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু চলে এসেছে যে হেরা ইমেল নিউজলেটার 102। এখানে টোটাল 102টি মেম্বার অর্থাৎ সাবস্ক্রাইবার আমরা কিন্তু সাকসেসফুলভাবে অ্যাড করতে সক্ষম হয়েছি আমাদের ডেস্কটপের সেই ইমেল কালেকশনের লিস্ট থেকে। তো এভাবে আপনারা খুব চমৎকারভাবে শুধু 100 নয় 1000 2000 ইমেল অ্যাড্রেস একসাথে ইম্পোর্ট করে আপনারা সাবস্ক্রাইবার বা মেম্বার অ্যাড করতে পারবেন আপনাদের এই মেইলচিম্পের আন্ডারে যে লিস্ট ক্রিয়েট করবেন সেই লিস্টের আন্ডারে। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো পরবর্তী লেসনে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমরা একটু আগে আমাদের ডেস্কটপ থেকে যে ইমেল অ্যাড্রেসের যে লিস্ট আমরা তৈরি করে আমরা ইম্পোর্ট করেছি আমাদের হেরা ইমেল নিউজলেটার এর আন্ডারে। তো এরকম একটি চমৎকার ইমেল অ্যাড্রেসের লিস্ট আমরা কিভাবে তৈরি করতে পারি এই ব্যাপারে ছোট্ট একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব।